হ্যালো, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দেখাবো কিভাবে চুরি শুটকি ভুনা করতে হয়। আপনাদের সবাইকে আজকে আমি খুব সুন্দরভাবে চুরি শুটকি ভুনা করে দেখাবো। চুরি শুটকি বেশ লম্বা হয়ে থাকে, এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তো এবারে আমি চুরি শুটকিগুলোকে গরম পানি নিয়ে ভাতের উপর থেকে আমি প্রায় 15 থেকে 10 মিনিট আমি এগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব, যাতে এই চুরি শুটকির ভিতরে জীবাণুটা মরে যায়। আর চুরি শুটকিটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যাতে এই চুরি শুটকিটা নরম হয়, এই চুরি শুটকিটা কিন্তু শক্ত হয়ে থাকে। তো এদিকে আমি একটা প্যান গরম হওয়ার জন্য দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে আমি এদিকে পেঁয়াজগুলো কেটে রেখেছি, তো সেগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজটা ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো টেস্টি লবণ। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আবার দিয়ে দিব গুঁড়া মরিচ। তো এগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব পেঁয়াজটা যাতে হয়ে আসে। তো দিয়ে দিব রসুন বাটা, আবার এদিকে আমি বেটে রেখেছি জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সবগুলো একসাথে মেখে রেখেছি বেটে। তো আমি সেগুলো মশলা দিয়ে দিব, দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিব। দেখেন মশলাটা যখন লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কুচে রাখা আলুগুলো। তো আলুগুলো এই মশলার উপরে যখন শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে আমি এগুলোকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিব ঢাকনা। আমি 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো দেখেন 5-6 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কি সুন্দর আলুর কালার এসে গেছে। তো আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে এদিকে। তো আমি এখানে ধুয়ে রাখা শুটকিগুলোকে দিয়ে দেব। আপনারা কিন্তু গরম পানি করে শুটকিগুলোকে ভিজিয়ে রাখলে এই শুটকিগুলো কিন্তু বারবার ধুতে যাবেন না, 1 থেকে 2 বার শুটকিগুলো ধুবেন, তাতেই কিন্তু চলবো। তো আমি শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। বেশি নাড়া যাবে না, নাড়লে হয়তো এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ শুটকিগুলো এত এত নরম হয়ে গেছে, এগুলোতে পানিও বেশি দেওয়া লাগবে না। তো আমি এগুলোকে ভালোভাবে নাড়বো, নাড়াচাড়ায় তারপরে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়ে দিয়েছি এগুলোর মধ্যে। আপনারা আমার পরিমাণটা যদি আপনারা রান্নাটা করেন তাহলে খুব সুন্দর চুরি শুটকি বোনা হয়ে যাবে। আর বিশ্বাস করেন ভাই, আমি কখনোই ভাবি নাই এই চুরি শুটকির রেসিপিটা এত দারুণ হবে। অসাধারণ মজা হয়েছে এই চুরি শুটকিটা। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই ছিল আমার চুরি শুটকি বোনা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত ভালো থাকবেন।